কখনো সেটি ছিল চিঠির ঠিকানা, কারো আবেগের বাহক। শহরের মোড়ে দাঁড়িয়ে থাকা লাল রঙের সেই ডাক বাক্সের কথাই বলছি। সময়ের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে ছোটবেলার সেই স্মৃতি, আর এবার আনুষ্ঠানিকভাবেই অবসরের পথে সেই স্মৃতিবাহী বাক্সটি। সরকারি ডাক বিভাগ জানিয়েছে, টানা 50 বছরেরও বেশি সেবা শেষে শহরের পুরনো ডাকবাক্সগুলো ধাপে ধাপে সরিয়ে ফেলা হচ্ছে। ইন্টারনেট আর স্মার্টফোনের যুগে ব্যক্তিগত চিঠি আদান প্রদানের হার নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। ফলে ঐতিহ্যবাহী ডাকবাক্সের আর প্রয়োজন পড়ছে না। একসময় এই লাল বাক্সটি ছিল মানুষের যোগাযোগের একমাত্র ভরসা। স্কুল থেকে ফেরার পথে অনেকেই থামত ওই বাক্সের সামনে, কারো চিঠি পাঠাতে, কারো উত্তর পাওয়ার অপেক্ষায়। সেখানে জমা থাকত প্রেমপত্র থেকে খোঁজ খবর অথবা প্রবাসী ছেলের পাঠানো খবর। আজকের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিংবা ইনস্টাগ্রাম রিলসের যুগে খবর পৌঁছে যায় 1 সেকেন্ডেই, অথচ সেই সময় একটি চিঠির জবাব পেতে লেগে যেত দিন কয়েক। সেই প্রতীক্ষার মধ্যেও ছিল আবেগ, কল্পনা আর এক ধরনের আন্তরিকতা। ডাক বিভাগ জানিয়েছে, অদূর ভবিষ্যতে এই পুরনো ডাকবাক্সগুলো সংগ্রহে রাখা হতে পারে জাদুঘরে বা বিশেষ প্রদর্শনীতে, তবে শহরের রাস্তায় তাদের আর দেখা যাবে না। এখন সবকিছু দ্রুত, ডিজিটাল, কিন্তু হৃদয়ের আবেগ যে সবসময় দ্রুত গতিতে পৌঁছায় না, সে কথা হয়তো মনে করিয়ে দেয় এই লাল বাক্সটি, যেটা আজ শুধু টাইমলাইনের কোনো ভিন্টেজ ছবিতে টিকে থাকবে, বাস্তব শহরের কোনো মোড়ে নয়। এই প্রতিবেদনটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।